আসলে কি জানেন, মানুষের একটা জিনিস করতে মনে চায় কখন, যখন জিনিসের লাভ বা উপকারিতা তার বুঝে আসে, ঠিক না? আপনি 2 লক্ষ টাকা ইনভেস্ট করবেন ব্যবসার মধ্যে কখন, যখন আপনি জানবেন যে 2 লক্ষ টাকা ইনভেস্ট করলে ঈদের মধ্যে ব্যবসা করলে আমার 50,000 টাকা লাভ হবে, ঠিক না? লাভ না জানলে আপনি ইনভেস্ট করতে রাজি হবেন না, এই তো। আমরা আসলে জানি না নামাজের লাভ কি, নামাজের উপকারিতা কি। এই জন্য উপকারিতা জানলে আমরাও নামাজ পড়তে ইচ্ছুক হব। আমি আপনাদের সামনে নামাজের গনে গনে 15টা উপকারিতা বলবো আমার নিজের বানানো কথা না, হাদিস থেকে বলবো ইনশাল্লাহ। আপনি হিসাব করবেন, হ্যাঁ? 15টা উপকারিতা নামাজের। পাশাপাশি বেনামাজি নামাজ না পড়লে তার কি শাস্তি, এই 2টা জিনিস আমি সংক্ষিপ্ত সময় আলোচনা করে ইনশাআল্লাহ আমার আলোচনার ইতি টানবো 1 নাম্বার উপকারিতা, নামাজ রাহাতুন লিল কলব। আপনার অন্তরে প্রশান্তি, আপনি অশান্তি অন্তরে যদি আপনি শান্তি পেতে চান, আপনাকে নামাজ পড়তে হবে। অনেকের মানুষ আছে মনে টেনশন, ঠিক না? এই টেনশন দূর করার জন্য বাথরুমে গিয়া সেটা সিগারেট খায়, আছে না? বাস্তব না অবাস্তব? অনেকের ভিতরে একটা কুধারণা আছে যে টেনশন সিগারেট খাইলে নাকি দূর হয়। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রসুল টেনশন দূর হওয়ার ওষুধ একটা রাখছেন, সেটার নাম নামাজ। দলিল আবু দাউদ শরীফ 4986 নাম্বার হাদিস। আমি হাদিস নাম্বার বলবো, আপনি মিলায়েন আমার কথাগুলা, কারণ এখন তো আর আগের মতো মানুষ বেকুফ না। এখন মানুষের সাথে মোবাইল থাকে, মোবাইলের মধ্যে বাস হাদিস থাকে, মানুষ বললেই সার্চ করতে পারে। এই জন্য আমরাও কথা বলতে এখন চিন্তা করে বলি। আবু দাউদ শরীফের 4986 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, আমি আর আমার বাবা দুইজন, আমার শ্বশুর আনসারী শ্বশুর অসুস্থ ছিল, সেই অসুস্থ শ্বশুরকে আমরা সুস্থতা করার জন্য, সেবা শুশ্রূষার জন্য গেলাম। হাযরাতিস সালাহ, এমত অবস্থায় নামাজের সময় হয়ে যায়। নামাজের সময় হওয়ার পরে আমার অসুস্থ শ্বশুর পরিবারের কাউকে ডেকে বললেন, ইতুনি বিল উজুই, আমার জন্য উজুর পানি আনো। ইউসাল্লিয়া ফাআস্তারিহা, উজু করে নামাজ পড়ে আমি তাড়াতাড়ি প্রশান্তি অর্জন করতে চাই। আমরা বললাম, সাহাবী বলেন, আমরা বললাম যে আপনি তো অসুস্থ, নামাজের সময় তো মাত্র হইল, আপনি একটু বিলম্ব করলেও তো চলে, একটু দেরিতে পড়েন। সাহাবা বলেন, নামাজের সময় আর বিলম্ব করতে চাই না, কেননা আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, নবীজি হযরতে বেলালকে বলছেন, বেলাল কুম, তুমি দাঁড়াও, ফাকিম ইকামত দাও, ফারিহনা বিসসালাহ, আযান ইকামতের মাধ্যমে নামাজ দাঁড়ানোর ব্যবস্থা করো, নামাজের মাধ্যমে আমাদেরকে প্রশান্তি হওয়ার ব্যবস্থা করে দাও। আরেকটা হাদিস বলি, আবু দাউদ শরীফের হাদিস 1319 নাম্বার হাদিস। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টেনশন আসলে নবীজি কি করতেন, এই হাদিসে আছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা হাযাবাহু আমরুন ফাযা ইলা সালাহ, নবীজির যখন কোনো পেরেশানি আসতো, কোনো টেনশন আসতো, সাথে সাথে নবীজি নামাজের দিকে দৌড়ায় যেতেন। তাহলে আমার আপনার অন্তরে টেনশন আসলে সর্বপ্রথম মাকে বাবাকে বলবো না, স্ত্রীকে বলবো না, সর্বপ্রথম আমার আপনার কাজ, বিষয়টা কার সাথে শেয়ার করা, কার সাথে? তাহলে নামাজের 1 নাম্বার উপকারিতা আমরা পাইলাম, নামাজ অন্তরের প্রশান্তি, 1 নাম্বার। 2 নাম্বার, নামাজ হচ্ছে নূর, আলো। কোন কালো মানুষ যদি নামাজ পড়ে, আল্লাহ তাকে আলোকিত বানায় দেন। এখন সুন্দর যারা আছে তারা তো মনে করে যে আমরা তো এমনি সুন্দর না, যদি সুন্দর মানুষ যারা তারাও নামাজ পড়ে, আল্লাহ তারে আরো সুন্দর বানায় দেয়। দলিল মুসলিম শরীফ 422 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। আমার ভাইয়েরা, এ মুসলমানেরা, আমরা এখানে যারা বসে আছি সবাই চিৎকার দিয়ে একবার বলেন আলহামদুলিল্লাহ। এ মুসলমানেরা, আলহামদুলিল্লাহ যে আমি আপনার জবান দ্বারা উচ্চারণ করলাম, লাভ কি শুনেন। আল্লাহর হাবিব বলেন, মিজানের পাল্লাটা যতবার মানুষ আলহামদুলিল্লাহ উচ্চারণ করে তার জবানের মাধ্যমে, আমার আল্লাহ খুশি হইয়া ওই ব্যক্তির মিজানের পাল্লাটা আমল দ্বারা, নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। এই যে আবার বললেন সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি কোনো মানুষ একসাথে উচ্চারণ করে, তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এ মুসলমান, আসমান এবং জমিনের মধ্যখানে যে শূন্য স্থান আছে, আমার আল্লাহ ওই খালি জায়গাটা নেকি দ্বারা পরিপূর্ণ করেন। বিশ্বাস করেন, যতবার পড়বেন এতবার পরিপূর্ণ করবেন। এরপরে নবীজি বলেন ওয়াসসালাতু নূরুন, নামাজ হলো আলো। নামাজ কেমন আলো? আল্লাহ বলেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। নবীজি, কিয়ামতের ময়দানে আপনি ঈমানদার নারী পুরুষকে দেখবেন, তাদের সামনে নূর, পেছনে নূর, সামনে আলো, পেছনে আলো, ডানে আলো, বামে আলো, কমপ্লিট একটা নূরের প্যাকেটের মধ্যে ঈমানদার কিয়ামতের ময়দানে হেঁটে বেড়ায়। তাহলে এই নূর বাড়াইতে হবে আমাদেরকে নামাজের মাধ্যমে। এই নামাজ যদি পড়েন, আল্লাহ তাআলা আলোকিত জীবন দিবেন, আলোকিত জীবন দিবেন। তাহলে 2 নাম্বার উপকারিতা নামাজ হচ্ছে আলো। কোন কালো মানুষও যদি নামাজ পড়ে, আল্লাহ তার চেহারায় আলাদা একটা নূর দিয়ে দেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আমার আপনার কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। সহিহুল জামে 2573 নাম্বার হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আমার আপনার কিসের হিসাব? এ হলো 3 নাম্বার উপকারিতা। 4 নাম্বার, আমি আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার আল্লাহ কিয়ামতে নিজ দায়িত্বে আমাকে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। বিশ্বাস হয়? ও মুসলমান, আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবেন। হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم 5 صلوات كتبهن الله على العباد। আবু দাউদ 1420 নাম্বার হাদিস। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বান্দাদের উপর ফরজ করছেন। কয় ওয়াক্ত? একটু জোরে, একটু জোরে। যারা বলে না, বোঝা গেল তারা ফজর পড়ে না। কয় ওয়াক্ত ফরজ করছে? ফজর সহ না ফজর ছাড়া? আল্লাহর নবী বলেন, মান জা বিহিন্না, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে আদায় করলো, লাম ইউদাইয়্যা মিনহুন্না শাইআ ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, অলসতা অবজ্ঞা করে, অবহেলা করে 1 ওয়াক্ত নামাজও যে ব্যক্তি নষ্ট করলো না, তার পুরস্কারটা শুনেন, কানা লাহু আহদুন ইনদাল্লাহি আন ইউদখিলাহুল জান্নাহ। আল্লাহ বলেন, রে বান্দা, 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি আমার কাছে আসো, আমি আল্লাহর ওয়াদা, আমি নিজ দায়িত্বে তোমাকে জান্নাতের মেহমান বানাবো। এ হলো 4 নাম্বার। 5 নাম্বার, আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করছে অস্থিরতা দিয়া। মানুষ সৃষ্টিগতভাবে অস্থির। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। এবং মানুষ কেমন অস্থির? বলে, মানুষকে যখন কোনো অকল্যাণ স্পর্শ করে, যখন কোনো বিপদ আপদ তার উপর নেমে আসে, তখন জাজুআ, সে একবারে উৎকণ্ঠিত হয়ে পড়ে, আর কোনো রাস্তা দেখে না কি করবে। আবার যখন তার সামনে কোনো কল্যাণ স্পর্শ করে, টাকা পয়সার মালিক যখন হয়, তখন মানুআ, সে কৃপণ হয়ে পড়ে। এই অবস্থাটি আসেনি আমরার ভিতরে? তবে এই 3টা বদ স্বভাব ইল্লাল মুসাল্লিন, যারা নামাজ পড়বে 5 ওয়াক্ত, এই 3 বদ স্বভাব তাদের মধ্যে থাকবে না। এই হলো 5 নাম্বার। 6 নাম্বার, আমার আপনার, আমি আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 6 নাম্বারটা শুনেন, আমার আপনার আগের জিন্দিগির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 2টা হাদিস বলি, মুসলিম শরীফ 428। سمعت عثمان بن عفان رضي الله تعالى عنه وهو بفناء المسجد فجاءه المؤذن عند العصر। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম বলেন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের নামাজের সময় মসজিদের আঙ্গিনায় বসা। খেয়াল করেন, মুয়াজ্জিন আসছে, ওনাকে আসরের নামাজে নিয়ে যাবে, আসর পড়াবে। মুয়াজ্জিন আয়েশা বলে, হুজুর চলেন, আসর পড়াবেন, চলেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু করলেন। উযু কইরা উসমান ইবনে আফফান বলেন, আল্লাহর কসম, আমি তোমাদেরকে এখন একটা হাদিস শোনাবো। কি হাদিস? বলে, লা ইয়াতাওয়াদ্দাউ রাজুলুন মুসলিমুন ইউসাল্লি সালাতা। এ সাহাবারা,
আমি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি, নবীজি বলেছেন, কোন মানুষ যদি ভালোভাবে ওযু কইরা নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে ইল্লা গফারাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনাল্লাতী তালিহা, ওই ব্যক্তি নামাজে দাঁড়াইতে দেরি হয়, আমার আল্লাহ তার আগের জিন্দেগীর গুনাহ মাফ করতে দেরি করেন না। আরেকটা হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মাসালুস সালাওয়াতিল খামসি কামাসালি নাহরিন জারিন গামরিন আলা বাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাত। আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে একদিন বলতেছেন, শোনো, তোমাদের কারো ঘরের পাশে যদি একটা পুকুর থাকে, পুষ্কুনি থাকে, আসেনি নালা, পুষ্কুনি যদি থাকে, ওই পুকুর থেকে যদি দৈনিক কোনো মানুষ 5 বার ভালো করে গোসল করে, বলতো ওই ব্যক্তির শরীরে আর কোনো ময়লা নাপাক থাকতে পারে? জোরে বলেন। আল্লাহর নবী বলেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ দৈনিক জামাতে পড়ে, আমার আল্লাহ তার শরীরের গুনার বাতিনি ময়লা, অন্তরের গুনাহ নামক বাতিনি ময়লা দূর কইরা আল্লাহ তাকে নিষ্পাপ বানায়া বাড়িতে ফিরা। 6 নাম্বার। 7 নাম্বার, আমি আপনি যদি নামাজ পড়ি, আমার আপনার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন। মুসলিম শরীফ 480 নাম্বার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল শিখাইয়া দেন, যে আমলটা করলে আমার মর্যাদা বাড়বে। নবীজি বলছেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি নামাজ পড়ো, সেজদা করো, বেশি বেশি সেজদা করবা, আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিবেন। 9 নাম্বার। 8 নাম্বার, এই আপনি আজ যদি, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর নবীর সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকতে পারবেন। মুসলিম শরীফ 481 নাম্বার হাদিস, নবীজির এক সাহাবা, উনি বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সঙ্গে একদিন রাতের বেলায় এক রাত্রে আমি ছিলাম। নবীজির উজুর পানি আমি আগায় দিলাম, প্রয়োজনীয় জিনিসগুলো আগায় দিলাম। তারপর নবীজি আমাকে বলছেন, সাল, আমার কাছে কিছু চাও, যা চাইবা তাই দিমু। সুবহানাল্লাহ। আমারে আপনারা যদি এই সুযোগটা দিত, আমি আপনি বললাম যে আমার গাজীপুর চৌরাস্তায় একটা বাড়ি বানায় দেন, হ্যাঁ, আমারে বুট বাজার একটা বাড়ি কিনা দেন। কিন্তু সাহাবা কত বুদ্ধিমান, সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকতে চাই। নবীজি বলেন, এটা ছাড়া অন্য কিছু চাও? আওয়া গায়রা যালিক, অন্য একটা কিছু চাও? বলেন, না, আমি এটাই চাই। আল্লাহ নবী বলছেন, আইতনি আলাইকা বিকাসরাতিস সুজুদ, আমি তোমার কাছে একটা জিনিস চাই, তুমি বেশি বেশি সিজদা করো, বেশি বেশি নামাজ পড়ো, নামাজ পড়লে আমি নবীর সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকতে। 9 নাম্বার উপকারিতা নামাজ, নামাজের 9 নাম্বার উপকারিতা, আমি আপনি মসজিদে হাইটা যাই না, হাইটা গাড়ি দিয়ে যাবেন না, হাইটা যাওয়ার চেষ্টা করবেন। বলে, হাইটা কেন যাবেন? আপনি যখন ঘর থেকে মসজিদে যাওয়ার জন্য কদম দিবেন, আপনার 2টা পা আল্লাহর কাছে 2 ভাগ হবে, 2টা পা 2 ভাগ হবে আল্লাহর কাছে। মুসলিম শরীফ 309 নাম্বার হাদিস, 307 নাম্বার হাদিস, আল্লাহর কাছে 2টা ভাগ হবে। কিভাবে? একটা পা দেওয়ার সাথে সাথে তাহুত্তু খতিয়া, আপনার গুনাহ মাফ হবে, অপর পা দেওয়ার সাথে সাথে তারফাউ দারাজা, আপনার মর্যাদা আল্লাহ বাড়াবেন। 10 নাম্বার উপকারিতা নামাজের, খেয়াল করেন ভালো করে, বুখারীর হাদিস, বুখারীর হাদিস 662 নাম্বার হাদিস, আমি আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার আল্লাহ, এই সকাল সন্ধ্যা কতবার মসজিদে যান? নামাজের জন্য কতবার মসজিদে যাই আমরা? কয়বার? কয়বার? আরো জোরে, কয়বার? যারা জোরে গোনা বোঝা গেল, এরা ফজরে যায় না। কয়বার? সকাল সন্ধ্যা যতবার আপনি মসজিদে যান, ততবার জান্নাতে আপনার জন্য মেহমানদারি প্রস্তুত করেন আল্লাহ। বুখারীর 662, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষেরা
যতবার সকাল সন্ধ্যা মানুষ মসজিদে যায়, আমার আল্লাহ ততবার জান্নাতে তার জন্য মেহমানদারি খানা প্রস্তুত করে। কত খাইবেন, পেট রেডি করেন। লাভ না লস? 11 নাম্বার, মনে করেন আপনি নামাজ হচ্ছে, আপনি নামাজ পড়লেন, নামাজ পড়ে কিছুক্ষণ মসজিদে বসে আছেন। এই জিনিসটা মুরব্বীদের মধ্যে দেখা যায় বেশি। কাজ নাই তো বাড়ি, নামাজ পড়ে কিছুক্ষণ এমনি বসে থাকে। আবার মসজিদে ফুলাবান যারা হেরাকো আজারা কাজ নাই, চাচা কেড়ে বয়ে রয়েছে মসজিদে এতক্ষণ, কয় না? এই যে চাচারা বসে থাকে মসজিদে, শুনেন ফজিলতরা শুনেন। নামাজ পড়ছেন, কিছুক্ষণ বসে আছেন, নামাজের পরে কোনো তসবিহ তাহলিল করেন না, এমনি বসে আছেন। আপনি যতক্ষণ মুসল্লায় বসে থাকবেন, আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে। বুখারীর 2119 নম্বর হাদিস, মাদামা আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মাদামা মুসাল্লাহু আল্লাযী ইউসাল্লি ফীহি। আল্লাহর রহমতের ফেরেশতারা বান্দা যতক্ষণ মুসল্লি নামাজের মুসল্লায় বসা থাকে, নামাজের পরে আল্লাহর রহমতের ফেরেশতারা তার জন্য দুইটা দোয়া করে। কয়টা? 1 নাম্বার, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, ইয়া আল্লাহ তোমার এই বান্দা অশান্ত অন্তর নিয়ে মসজিদে বসে আছে, আল্লাহ তুমি তারে শান্তি দান করো। 2 নাম্বার, আল্লাহুম্মা রহামহু, ইয়া আল্লাহ তুমি তাকে তোমার রহমতের চাদর দ্বারা ঢেকে নাও। ফেরেশতা দোয়া করে। 12 নাম্বার, নামাজ পড়বেন, নামাজের আগে মনে করেন 1:30টায় নামাজ, আপনি কিছুক্ষণ গিয়ে মসজিদে বসে আছেন, 1:15টায় বসে আছেন, যতক্ষণ মসজিদে বসে থাকবেন এতক্ষণ নামাজ পড়লে যেই সওয়াব আপনার আমল নামায় আল্লাহ সেই সওয়াব দান করবেন। এবং আপনার গুনাহগুলা গাছের পাতা যেমন ভাবে ঝরে পড়ে, আপনার গুনাহগুলা এমন ভাবে ঝরে পড়বে। আবু দাউদ 475 নম্বর হাদিস। ইন্তেজারুস সালাতি বিনাস সালাহ, নামাজের জন্য অপেক্ষা নামাজের নেকি। 13 নাম্বার, আপনি নামাজের মধ্যে দাঁড়াইছেন, মনে করেন উযু কইরা সুন্দরভাবে নামাজের মধ্যে দাঁড়াইছেন, বলে আপনার সওয়াবটা কেমন? আজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, একজন হাজী সাহেব ইহরাম পরা অবস্থায় হজ করলে যে সওয়াব, আল্লাহ আপনার আমল নামায় সেই সওয়াব দান করবেন। 14 নাম্বার, নামাজের উপকারিতা। 14 নাম্বার, আপনি নামাজ পড়া বাড়িতে আসছেন, বাড়িতে আসার আগ পর্যন্ত কোনো গুনাহ করেন নাই, আপনি সহি সালামতে বাড়িতে আসছেন। জামিউস সগীর 445 নম্বর হাদিস। আপনি বাড়িতে আসছেন, এই যতক্ষণ বাড়িতে আসছেন এতক্ষণ সময় নামাজ পড়লে যেই সওয়াব, আল্লাহ আপনার আমল নামায় নামাজের নেকি দান করবেন। 15 নাম্বার উপকারিতা, যে আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করলাম, সেই আয়াতের মধ্যে আল্লাহ 15 নাম্বার উপকারিতাটা বলছেন। আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, রে দুনিয়ার বান্দারা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, কোরআন তেলাওয়াত করো, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ পড়তে বলছে না প্রতিষ্ঠা করতে? প্রতিষ্ঠা আর পড়ার মধ্যে পার্থক্য কি? বলি, প্রতিষ্ঠা করার মানে হলো আপনি নিজেও নামাজ পড়বেন, আপনার পরিবারকেও নামাজ পড়ার হুকুম করবেন। আপনি আপনার ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে নামাজ প্রতিষ্ঠা করবেন। এর নাম হলো নামাজ কায়েম করা। কেননা নামাজ কেন প্রতিষ্ঠা করবেন? আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। বলে কেমনে হুজুর বিরত রাখে? শুনেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে দৈনিক মনে করেন 2.5 ঘন্টা সময় লাগে, আধা ঘন্টা কইরা, ঠিক না? এই 2.5 ঘন্টা আপনি চাইলেও কিন্তু গুনাহ করতে পারেন না, ঠিক? এই 2.5 ঘন্টা নামাজ আপনাকে গুনাহ থেকে বিরত রাখলো। এরপরে দেখেন, আপনি যদি নামাজকে নামাজের মতো আদায় করেন, বাকি সময়টাও এই নামাজ আপনাকে গুনাহ থেকে বিরত রাখবে। সেটা কিভাবে? বলে, মান সাল্লা 40 ইয়াওমান লাম তাফুতু তাকবীরাতিল উলা কুতিবা লাহু বারাআতান। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি 40 দিন, খেয়াল করবেন কয়দিন? 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়বে জামাতে,
আল্লাহ তাকে দুইটা পুরস্কার দিবেন। এক নাম্বার বারাআতুম মিনান নার, আল্লাহ তাকে বারাআতুম মিনান নেফাক, আল্লাহ তাকে নেফাক থেকে মুক্তি দিবেন, মুনাফিক হবে না। দুই নাম্বার বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে আল্লাহ তাকে চির মুক্তি দিবেন। তাহলে এই 40 দিন আপনি নামাজ পড়ে দেখেন, আপনার অন্তরে একটা অবশ্যই পরিবর্তন আসবে, যেহেতু নবীর হাদিস। এই জন্য নামাজের গুরুত্ব দেওয়ার দরকার আছে মুসলমান। অনেকের মনে প্রশ্ন, এই যে নামাজ কিভাবে গুনাহ থেকে বিরত রাখলো? আমরা তো দেখি আমাদের সমাজে বহুত মানুষ আছে প্রথম কাতারের নামাজি, আবার প্রথম কাতারের চ্যাম্পিয়ন সুদখোর। কি কেউর উপরে পড়তেছে না তো ওয়াজ? কি বাস্তব নাও বাস্তব? যে হুজুর এত প্রথম কাতারে নামাজ পড়ে, কপালের মধ্যে সেজদার দাগ ফালাই দিছে, আবার সুদিও লাগা, তাহলে নামাজ তারে গুনাহ থেকে বিরত রাখলো কিভাবে? ওই প্রশ্নের জবাবও দিয়া দেই। এই মিয়া, ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হইল হালাল গেজা হইতে হইব, খাবারটা হালাল হইতে হইব। এই যে সুদকুর নামাজ পড়ে কিন্তু তার খাবার হালাল না, তার নামাজ এই মসজিদেই থাকে, এই মসজিদের ছাদের উপরে আর উঠে না। এই জন্য তার এই নামাজ তাকে গুনাহ থেকে কি রাখে না? বিরত। এই জন্য নামাজের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আমরা তো নামাজের গুরুত্ব দেই না। আগের জমানার রাজা বাদশারাও নামাজের গুরুত্ব দিচ্ছে, ঠিক না? ছোট্ট একটা ঘটনা বলি, ইতিহাসের ঘটনা। রাজা বাদশারাও যে নামাজের গুরুত্ব দিছে, তারাও যে নামাজ পড়ছে। কিভাবে বলে? ইতিহাসের পাতায় লেখা, আল্লাহর ওলি এই ভারতবর্ষ মুসলমানরা 700-800 বছর শাসন করছে। এই মুসলমানদের শাসন আমলে একজন শাসক ছিল সুলতান শামসুদ্দিন আর শামস। সহজে মনে রাখবেন, নাম হলো শামসুদ্দিন। নাম কি? এই শামসুদ্দিনের শাসন আমলে আল্লাহর একজন ওলি ছিল, বুজুর্গ, কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমাতুল্লাহি আলাইহি। সংক্ষেপে মনে রাখবেন, কুতুবউদ্দিন। নাম কি? এই কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়েছে। এই আল্লাহর বুজুর্গ ইন্তেকালের পরে লাশ জানাজার মাঠে হাজির করছে, জানাজা পড়াবে, কিন্তু ইমামতি করার জন্য কেউ যাইতেছে না। লক্ষ লক্ষ লোক হাজির হয়েছে, বড় আলেমের জানাজা, তৎকালীন জমানা উনি সবচেয়ে বড় ওলি। কি পরিমাণ মানুষ মনে করেন হয়েছে, কিন্তু লাশ হাজির, জানাজা পড়ানোর জন্য কেউ আগাইতেছে না। দীর্ঘক্ষণ সময় চলে গেল। দীর্ঘক্ষণ সময় চলে যাওয়ার পরে কুতুবউদ্দিনের একজন মুরিদ ছিল, খাস ভক্ত। ওই মুরিদ সামনে আগায় বলতেছে, শুনো, আমার পীরের জানাজার নামাজের ইমামতি যেমন তেমন মানুষ করলে হবে না। আমার পীরের জানাজার ইমামতি যেই ব্যক্তি করবে, আমার পীরে ওসিয়ত করে গেছে যে যার ভিতরে 4টা গুণ থাকবে, ওই ব্যক্তি আমার পীরের জানাজার নামাজের ইমাম হবে। কয় গুণ? কয় গুণ? আমার ভাইয়েরা, আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমাতুল্লাহি আলাইহির মুরিদ বলতেছেন, লাখো জনতা শোনো, আমার পীরের জানাজার নামাজের 1 নম্বরের গুণ হতে হবে, যে ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে কোনদিন 5 ওয়াক্ত নামাজের তাকবীরে উলা যার ছুটে নাই। সুবহানাল্লাহ। সকালে কইেন। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি কুতুবউদ্দিনের জানাজার নামাজের ইমামের 2 নম্বরের গুণ হতে হবে, যে ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে কোনদিন তাহাজ্জুদের নামাজ তার কাজা হয় নাই। এ মুসলমানেরা, আল্লাহর ওলির জানাজার নামাজের ইমামের 3 নম্বরের গুণ থাকতে হবে, যে ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে কোনদিন আসরের 4 রাকাত সুন্নত পর্যন্ত তার ছুটে নাই। আমার ভাইয়েরা, আল্লাহর ওলির জানাজার নামাজের ইমামের 4র্থ নম্বরের গুণ হতে হবে, যে ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে কোনদিন কোনো বেগানা মহিলার দিকে দৃষ্টি দেয় নাই। এই 4 গুণের অধিকারী মানুষ আপনাদের এলাকায় 2-1 জন আছে তো? না আছে? বাড়ি চালান দিলেও পাওয়া যাইব না। এই 4টা গুণ, যে 4টা গুণ বললাম, সহজ না কঠিন? এবার দেখেন অবস্থাটা কি হয়েছে। এখন এই 4 গুণের অধিকারী মানুষ যদি এখন কেউ আছে কিনা, এটা সবার মধ্যে একটা কৌতূহল আছে যে কে আছে। ওই সময় একটা কৌতূহল ছিল সবার মধ্যে যে এই গুণের অধিকারী মানুষটাকে, তাকে দেখার দরকার। হ্যাঁ, এরপরে মানুষ হাজির হয়েছে।
আমার ভাইয়েরা, ইতিহাসের পাতায় লেখা আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ারে কাকির জানাজার উপস্থিত, লাশ মাঠে উপস্থিত। দীর্ঘক্ষণ সময় চলে গেল, কেউ সামনে আগাচ্ছে না। ঠিক সেই মুহূর্তে মানুষ হতাশ হয়ে বলতে শুরু করেছে, এই 4 গুণের অধিকারী মানুষও পাওয়া যাবে না, আল্লাহর ওলির জানাজার নামাজও আজকে পড়া সম্ভব হবে না। আমার ভাইরা, এমত অবস্থায় দেখা গেল জীর্ণ শীর্ণ দেহের অধিকারী একজন ব্যক্তি আল্লাহর ওলির লাশের সামনে আগাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির লাশের সামনে দাঁড়ায়া বলে, কুতুবউদ্দিন, কুতুবউদ্দিন রে, তুমি তো দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেলা রে। কুতুবউদ্দিন, তুমি কেন আমার গোপন রহস্য ফাঁস করে গেলা? কুতুবউদ্দিন রে, আমার ভিতরে যেই 4 গুণ বিদ্যমান আছে, আমি ছাড়া, আমার মাওলা ছাড়া জগতের কেউ জানতো না। আমি যে বালেগ হওয়ার পর থেকে তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, বালেগ হওয়ার পর থেকে 5 ওয়াক্ত নামাজ ছুটে নাই, আসরের সুন্নত যে ছুটে নাই, এই 4 গুণ যে আমার মধ্যে আছে, আমি ছাড়া, আমার মাওলা ছাড়া জগতের কেউ জানতো না। আজকে আমি বাধ্য হইলাম মানুষের সামনে আমার এই 4 গুণ, আমার এই গোপন রহস্যকে উদ্ঘাটন করার জন্য। অন্যথায় তোমাকে বিনা জানাজায় আজকে দাফন করতে হবে। এই লোকটার কেউ না, এই লোকটা হলো তৎকালীন জমানার বাদশাহ শামসুদ্দিন আশ-শামস। বাদশাহ হওয়ার পরেও বালেগ হওয়ার পর থেকে নামাজ ছুটে নাই। নামাজের দরকার আছে না নাই? নামাজের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? অমুসলমান, শেষ করে দিতেছি। নামাজের উপকারিতা বললাম, এবার শুনেন সংক্ষিপ্ত 2 মিনিটে। বেনামাজি যে ব্যক্তি নামাজ না পড়বে তার ক্ষতিটা কি? বলে, যে ব্যক্তি নামাজ পড়বে না তার 3টা 6টা শাস্তি হবে। মরণে হবে 3 শাস্তি, কবরে হবে 3 শাস্তি। মোট কয়টা? 6টা। মরণে 3 শাস্তি। আল্লাহর নবী হাদিসে বলেন, ইয়ামুতু জাইলা, 1 নাম্বার শাস্তি হবে মরার সময় লাঞ্ছিত অপদস্থ হয়ে বেইজ্জতি হয়ে মরতে হবে। 2 নাম্বার ইয়ামুতু জুআ, মরার সময় ক্ষুধার্ত অবস্থায় মরতে হবে, এমন খিদা লাগবে। 3 নাম্বার ইয়ামুতু আতশানা, মরার সময় এমন পানির পিপাসা লাগবে, লাউ সুকিয়া মাউল বিহার লামারতাওয়া, 7 সমুদ্র পানিও যদি তাকে পান করানো হয় তথাপি তার পিপাসা মিটবে না। এই হলো মরণে 3 শাস্তি। আর কবরে 3 শাস্তি। বেনামাজিকে যখন কবরে রাখা হবে, আল্লাহর নবী বলেন, ইয়াদিকুল কবরু আলাই, কবরটা তার জন্য প্রশস্ত হওয়া সত্ত্বেও কবরটা তার জন্য এত সংকীর্ণ হবে, বলে কবরের 1 সাইড থেকে 2 সাইড থেকে তাকে এমন জোরে মাটি চাপ দিবে, ও ভাই নামাজ ছাড়েন না রে ভাই, এমন জোরে চাপ দিবে বলে 1 পাজরের হাড্ডি ভেঙ্গে অপর পাজরে ঢুকে যাবে। 2 নাম্বার ওয়ায়ুকাদু আলাইহি ফিল কবরে নার, বেনামাজির কবরে আগুন জ্বালায় দেওয়া হবে। 3 নাম্বার ওয়ায়ুসাল্লাতু আলাইহি ফিল কবরে সুবান, বেনামাজিকে কামড়ানোর জন্য আমার আল্লাহ গিফট হিসাবে একটা অজগর, বিশাল অজগর সাপ দিবেন। এই অজগর সাপটা কামড়াইবো। কিভাবে কামড়াইবো? বলে, একটা কামড় দিব 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার উঠাবে, আবার দংশন করবে। এইভাবে কবরের মধ্যেও শাস্তি চলতে থাকবে। এই জন্য আমি আপনি যদি মরণের শাস্তি থেকে বাঁচতে চাই, কবরের শাস্তি থেকে বাঁচতে চাই, নামাজের কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করে, জামাতের সাথে আদায় করে ইহ জগৎ ত্যাগ করে পর জগতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।